দেখো এখানে আমাদের এই যে তালের বড়া, তারপর হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। যাই হোক, ঘরের ভিতরে বসেছিলাম, তারপর দেখি বাইরে এত আওয়াজ হচ্ছে, শুনে বাইরে এসেছি। এসে দেখি এত বান্দর বেরিয়েছে। দেখো এই জঙ্গলের ভিতরে যে এত বান্দর ঢুকে আছে, আর একটা একটা করে বেরোচ্ছে। এই যে কাঁঠাল পেরেছে, একটা কাঁঠাল খাচ্ছে। তো ওখানে একটু টাইম দাঁড়িয়ে থেকে তারপর চলে আসলাম বাড়িতে। আর কালকে হবে আমাদের বাড়িতে শনি পুজো, সেই কারণে দেখো সব কিছুই লেপে টেপে দিচ্ছে। আর কাকা আবার পেপার টানিয়ে দিয়েছে ওপর দিয়ে। এর মধ্যে আবার আমার খুব জোরে খিদে পেয়ে গেছিলো। মাম্মামকে কখন থেকে দোলনাতে ধাক্কাচ্ছি, ঘুমাবে বলছে, কিন্তু ঘুমায়নি। মানে ওকে খাওয়ার পর ঘুম পাড়াচ্ছিলাম, তো ও ঘুমাবে না। তো তার জন্য আর দেরি না করে চলে এসেছি খেতে। হ্যাঁ খাও। হ্যাঁ দাও। আর এই যে আমার জন্য আমার লতা ভেজেছে, থ্যাংক ইউ। এই দেখো বাবা একটা বেডশিট এনেছে, খুব সুন্দর হয়েছে বেডশিটটা। কিন্তু মা বলছে এই যে সাদা কালার না, তার জন্য মার একটু খারাপ লাগছে। কিন্তু সাদা কালারটা বেডশিটে পাতলে, মানে বিছনাতে পাতলে ভালো লাগে দেখতে। না না, তোমার মা তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ হ্যাঁ সুন্দর তো। দেখো কি সুন্দর না, প্রিন্টেডটাও কিন্তু খুব সুন্দর। এই 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 যে মহারানী দুজন এখানেই আছে। কোথায় গিয়েছে আলাবিটা? এই নিয়ে আসো, যাও। এই যে মামা একটা যে বালিশের কাবার নিয়ে চলে গেছে। দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু ঘরেই বসেছিলাম, মার সাথেই গল্প করছিলাম। তারপরে যে বসে বসে গল্প করতে করতে আর ভালো লাগছিল না। তারপর ভাবলাম যে না, বিছানাটা ঠিক করে রাখি। কারণ এই যে আমার মাম্মা আর এই যে মাসি মিলে যে সারাটা দিন এই বিছানাতে খেলে না, এত নোংরা হয়ে যায় কি বলবো। আমি ভাবিনি যে এখন গুছাবো, পরে ভাবলাম যে না একটু পরেই গুছাবো। তো এই যে দেখো বিছানাটা গুছিয়ে তারপরে যেখানে ঘরটা ঝাড় দিতে নিয়েছি। আর ঘরেও এত নোংরা হয়ে যায়। আমরা যখন না থাকি তখন এই ঘরে কেউ আসে না তেমন। তো এই যে আমরা যতদিন এই ঘরে আছি, মানে আছি আর কি বাড়িতে, ততদিন এই ঘরটা নোংরা হতেই থাকবে। আর আমার সারাটা দিন ভরে গুছাতেই হবে। তো যাই হোক, এখানে দেখো আমি ঘরটা গুছিয়ে নেবো। আর সন্ধ্যা প্রায় হয়েই আসলো। তারপর গুছিয়ে টুচিয়ে তারপর যাব বাইরের দিকে একটু। ওই যে এখন আবার বেরোলাম। আর আজকে যা প্রচণ্ড গরম দিয়েছে কি বলবো, একদম ঘেমের জল বেরোচ্ছে পুরো শরীর থেকে। মনে হচ্ছে আবার স্নান করি, করবো একটু পরে করব। এই দেখো এখানে আমাদের এই যে তালের বড়া, তারপর কলা পিঠার বড়ার জন্য মা আর কাকি মিলে প্রিপারেশন করছে। এখানে এখন বানানো হবে। এটা হচ্ছে কলার পিঠা, আর এই যেটা তালের জন্য তালের রস বের করছে। ও এই দেখো ততন কি সুন্দর ড্রয়িং করে নিয়ে আসলে এই যে আর্টিস্ট। অনেক সুন্দর হয়েছে তো। 1 ঘন্টা লাগছে ড্রয়িং করতে? বাপরে, ভালো হয়েছে। আর কাকি ওখানে বানাচ্ছে, মামাকে নিয়ে আর পারলাম না। কান্নাকাটি শুরু করে দিয়েছে, থাকবে না ওই রান্নাঘরে। চলে আসলাম, আবার একটু পরে যাব ওই ঘরে। আর আজকে যা গরম দিয়েছে কি বলবো, মানে প্রচন্ড পরিমাণে গরম, মানে অস্থির লাগছে। খালি একবার না দুবার স্নান করে নিয়েছি। জানা ভাই একটু কিছু নিয়ে আমাকে খিদে পাইছে। আইব্ল্যান্ড এখান থেকে ভাই এখানে পড়তে বসেছে। আর এই দেখো কালকে পুজোর জন্য সব এখানে বের করে, মানে ধোয়া হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে। এখানে বিস্কুট নিয়ে আসলাম, ভাইকে বললাম, ভাই গেল না, তো আমি গিয়ে পিসার দোকান থেকে নিয়ে আসলাম। এখন খাবো, খিদে পেয়েছে। এখন বড়া বানাচ্ছে মা, একটু পরে হবে। আমি বসে বসে খাই। ফ্যান ছাড়া তো এক মুহূর্তও চলছে না এখন। এই দেখো এখানে কাকি যে বড়া করছে, এই যে কলার বড়া করছে এখানে এই যে। আর মা বাইরে এই যে চলে যাচ্ছেন। আর এই যে দেখো মা এখানে বাইরে কলা পিঠার বড়া বানাচ্ছে, পাতার বড়া করছে। যে হয়ে গেছে এই যে এখানে। আর এই যে হেলো হেলো করছে। কার সাথে কথা বলো? বলো কথা বলো, হেলো দাও, সাউন্ড বাড়াই দাও। কি হলো? হ্যালো। এই দেখো আমি নিয়ে নিয়েছি, এখন আমি খাবো। আমার এই কলা পাতার পিঠেটা খুব ভালো লাগে। বক্স ভালো পিঠা।